হাই, আমি তিতলি চলে এসেছি গঙ্গাসাগরে পার্ট 2 নিয়ে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, জাস্ট একটা কুর্তিই পরেছিলাম আর কিছু করিনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আমি আর থাকতেই পারছিলাম না। আমি কেন, সবাই থাকতে পারছিল না। তাও বাবু মানে শাড়ি শাড়ি পরেছিল, আমরা কিছুই পরিনি, আমি জাস্ট কুর্তি পরেছি আর আমার বান্ধবী 3 পিস পরেছে, এই সবাই পরেছিল আর কি। তো তারপরে দেন এখানে আমরা যাচ্ছিলাম বকবক করতে করতে জলসইতে। এখানে কী বকবক করছিলাম আমি নিজেও জানি না। আসলে সবাই ওখানকার একটু অন্যরকম বলতে এখনই সকাল সকাল ওরা বাজি ফাটাচ্ছে, মানে রৌদ্রের মধ্যে ওদের কী যে এনার্জি নাচার ওরাই জানে। তো এখন যাচ্ছিলাম আমরা জলসইতে, যেখানে পুজো হবে, যেহেতু পুজোটা হচ্ছে মা গঙ্গার আর মনসা মায়ের। তো ওই জন্যই আমরা ঘটের জল আর কি, ওদের নিয়ম ওখান থেকে তোলার। তো ওইখানেই তুলতে যাচ্ছিলাম আর কি। অনেকটা দূর বলতে আমাদের কাছে সকালবেলা লেগেছিলো অনেকটা দূর, বাট রাত্রিবেলা যখন গেছি খুবই কাছে লেগেছিলো। আর এখানে দেখো বললাম তোমাদেরকে বাজি ফাটাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার সাথে বড়রা, অনেক মজা করেছি আমরা সবাই, বেশ মজা করেছি। কারণ আমাদের এটা নতুনত্ব জায়গা ফাটিয়ে তো মজা করতেই হবে। আর দেখো সবাই শাড়ি ফাড়ি সব কিছু পরে নিয়েছে, বাট আমি কিছুই পরিনি। এখানে আমি বাজিতে একটু ভয় পেয়ে গেছিলাম, ওটাই আর কি বলছিলাম তোমাদের সাথে। তো করেছিল সকালবেলা ব্যান্ড পার্টি, ওই ব্যান্ড পার্টিতেই নাচতে বলেছিল। এই দেখো নাচার কে কাকে দেখে, গরমের মধ্যে ব্যাপারটাতেই আলাদা। ধুনুচি নাচ করছে, এখানে হচ্ছে আমাদের মানু মাসি, এটা হচ্ছে শুভর মানে আমার বাবুর ছোটো মাসি। তো এখানে সবাই ধুনুচি নাচ করছে, এমনি নাচ করছে, যে যা পারে করছে। এখানে আমরা একটা গাছতলায় দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম সবার সাথে। এই দেখো বাজিটা দেখলে, এরকমই কেলেঙ্কারি সবাই করতেছিল। তারপরে আসলাম বাড়িতে, যেহেতু বাড়িতে আমার বাবু হঠাৎ করে ডন্ডি কাটবে, তো ওই প্ল্যানটাই হঠাৎ করেই হয়। আচ্ছা না, ভগবান না ডাকলে কিছুই হয় না, এটা হচ্ছে একদম বাস্তব কথা। ভগবান না টানলে আমি ওখানে যেতেও পারতাম না, যেহেতু আমার কোনো ঠিকই ঠাকই ছিল না যাওয়ার, তো হুট করেই যাওয়া আর কি। তো চলো, এখানে হচ্ছে বাবুও হট করে আর কি ডন্ডি ফন্ডি কাটলো। তারপরে দেখো আমি আর মেনে মাসি, একটা মাসি, আমরা গেছিলাম ঘুরতে বলা ভুল, একটু কাজ ছিল সেই কাজে বেরিয়েছিলাম। তো আমার গ্রামের পরিবেশ একটু বেশিই ভালো লাগে, যেহেতু এইসব জায়গায় আমার যাওয়াটা ঠিকঠাক হয় না, তো তাই জন্য আর কি দেখছিলাম, সব জায়গা ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো কত সুন্দর ওখানকার, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সব ফুল ফল সব কিছু ওদের পড়েই থাকে, আর আমাদের এখানে সব একদম গুম হয়ে যায়, কিছুই পাবে না। তো এখানে দেখো ওদের রাত্রিবেলার নিয়ম আছে বাজি ফাটানো। ওদের নাকি রাত্রির বেলা আরতির সময় নাকি বাজি ফাটাতে হয়, সেই সব নয় মানলাম। রাত্রি 11:30টার সময় কাদের বাড়িতে আরতি হয় ভাই, আমার তো জানা ছিল না, নতুনত্ব জানলাম আর কি। সবার নিয়ম সব কিছু এক হয় না। আর এত বাজির বিচ্ছিরি একটা গন্ধ, নেওয়া যাচ্ছিলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওখানে একটু বাজি ফাটাতে বলছিল, তো তারপরে আমিও বাজি ফাটাতে গেছিলাম। তো ওই আর কি। তারপর হলো আমাদের শুরু হলো তুমুল নাচ কাকে বলে তো তোমরাই দেখে নাও। লেভেলকা সব কটা নেচেছি, হরিকীর্তনই নেচেছি, মানে কীর্তনই হচ্ছিলো, কীর্তনও এত সুন্দর যে আমরা নাচতে পারি সেটা জানা ছিল না। ওখানে গিয়ে আমাদের দেখা, যে যা পেরেছে নেচেছে, যে যা পেরেছে করেছে। তো চলো এক ঝলক তোমরা দেখে নাও। এই নাচানাচির চক্করে পরে কোনো ভিডিও ক্লিপই নেইনি। তার পরের দিন খেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। তো এইটুকুনি